وصل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة صدق الله العظيم সম্মানিত উপস্থিতি মানুষের একটা কথা বলে যে একবারে 12টা বাজে আছে বলে না সমাজে একটা কথা যে আপনি তো একবারে 12টা বাজে আছে আজকে আমরাও একবারে 12টার আরো বেশি বাজে আছে শুক্রবার জুমার সময় আপনাদের গোসল করতে হবে অনেকে গোসল করেননি অনেকে কাপড় চোপড় ধুতে করবেন তার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে আজকের এই আয়োজন তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে একটি বিষয় হলো ছোট্ট একটি উদাহরণ দিই সময় কম যে একজন মা তার মাতৃগর্ভে একটি সন্তান আস্তে আস্তে করে বড় হয় এবং সেটা কিন্তু সে অনুভব করে এটা তো আপনারা মানে শুনছেন তো নাকি বুঝে বলা বলছে শুনছেন তো যে এই মা তার গর্বে যে বাচ্চাটিকে আস্তে আস্তে বড় করছে তাকে নিয়ে বহু স্বপ্ন দেখে অনেক বড় স্বপ্ন দেখে এই স্বপ্ন দেখতে 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 তার স্বপ্নটা কখন বাস্তবায়িত হয় জানেন যখন মাতৃগর্ভ থেকে এই বাচ্চাটা সুস্থ সবলভাবে ভূমিষ্ঠ হয় তখনই কিন্তু এই মায়ের যে স্বপ্নগুলো দেখে সব স্বপ্ন তখন বাস্তবায়িত হয় তারপরে আবার নতুন করে আরো স্বপ্ন দেখে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তখন সন্তানকে নিয়ে তার আলাদা ভিন্ন একটা জগৎ তৈরি হয় সেখানে সে আলাদা একটা স্বপ্ন দেখে কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তার একটা স্বপ্ন দেখে এই স্বপ্নটা বাস্তবায়ন হয় যখন কি হয় সন্তান ভূমিষ্ঠ হয় কিন্তু কিছু কিছু সন্তান আছে যে তারা সুস্থ সবলভাবে ভূমিষ্ঠ না হয়ে পুরা হওয়ার আগেই 10 মাস পূর্ণ হওয়ার আগেই ভূমিষ্ঠ হয়ে যায় এই সন্তানগুলো নষ্ট হয় সমাজের ভাষায় বলে না যে আমাদের বাচ্চা নষ্ট হয়ে গেছে এক্ষেত্রে বাচ্চা যে নষ্ট হয়েছে এর জন্য মা এবং বাবা পরিবারের যারা আছে তাদের মানে বহু কষ্ট আসে যেই কষ্টটা সহ্য করা বা এই সময়টাতে ধৈর্য ধারণ করা বহু কঠিন হয়ে যায় এটা সহ্য হয় না কারণ একটা স্বপ্ন থাকে এই স্বপ্নটা ওম করেই মানে এটা প্রতিফলন হওয়ার আগে স্বপ্নটা নষ্ট হয়ে যায় এই উদাহরণটা এই জন্য দিয়েছি যে আমরা যারা এখানে প্রশিক্ষণ করতে এসেছি নির্দিষ্ট একটি মেয়াদে কেউ 20 দিন কেউ 25 দিন এই মেয়াদ যখন শেষ হবে তখন একটা প্রতিফল একটা ফল পাওয়া যাবে যারা এই প্রশিক্ষণটা মেয়াদ শেষ করবে তারা একটা ফল পাবে আর যারা প্রশিক্ষণ করাচ্ছেন অথবা যারা আয়োজন করেছেন তাদের মনেও একটি আনন্দ হবে যে আনন্দের সাথে বা সুন্দরভাবে প্রশিক্ষণ কোর্সগুলো শেষ হয়েছে তো যখন কোর্স শেষ করে এমন একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বিদায় দেওয়া হবে বা একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের ফলাফলটা ঘোষণা করা হবে তখন মেয়াদ শেষ হয়ে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার চেহারার দিকে তাকানোর পর মার মনে যে একটা আনন্দ আসে বাবার মনে একটা আনন্দ আসে ঠিক সেই আনন্দটা যারা প্রশিক্ষণ করায় বা যারা আয়োজন করে তাদের মনে সেই একটা আনন্দ থাকে আর মেয়াদ শেষ হওয়ার আগে যারা ঝরে যায় তাদের জন্য আয়োজক এবং প্রশিক্ষকের মনে ওই কষ্টটা থাকে যে মেয়াদ শেষ হওয়ার আগে যে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় তো আপনাদের বহু সাথীবর্গ আপনাদের সাথে ছিল যারা চলে গেছে এদের জন্য আফসোস এবং কোনো কষ্ট দেওয়া ছাড়া আর কিছু করার নেই আর যারা এখনো আছেন তাদের দাবি থাকবে যে আপনাদের সাথীবর্গ তারা যা কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত আপনারা থেকে আপনাদের প্রশিক্ষক এবং আয়োজকদের কষ্টটা দেবেন না এই একটি বিষয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি 12টা বেজে গেছে তার উপরে হয়ে গেছে যে যে প্রশিক্ষণের নিয়তে এখানে এসেছেন আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের নিয়তকে
এবং যে মাকসাদ নিয়ে এখানে এসেছে যে এলেম অর্জন করার জন্য, আপনাদের সেই মাকসাদকেও আল্লাহ তাআলা কি করুন, পরিপূর্ণ করুন, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।